হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে। তো হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল বিকাল 4টা বাজে। এই সময়টি অ্যাকচুয়ালি আমাদের জিমে যাওয়ার সময়, আমরা জিমে যাই। তো মূলত আজকের ভিডিওটি জিম নিয়েই। আমাদের প্রথম হয়েছে ওই সাইডে লিখেছে গ্যাসের। ভালো, আপনার কি অবস্থা? এসি দিছো? কারেন্ট নাই। আর কারেন্ট নেই বলে? সৌর বিদ্যুৎ কেন? পানি ঠান্ডা আছে? হ্যাঁ? কারেন্ট নাই। পানি ঠান্ডা না থাকলে তোমার খবর আছে কিন্তু। কারেন্ট নাই। এই মালটাকে সবাই চিনে রাখো। তিনি হচ্ছে আমাদের দেখাশোনা করে। এ লাইট দাও। নাজুম পাইছেন? লাইট বন্ধ কে সব? ও ইয়েস। একটু পোজ দেন, বডি দেখেন একটু। ঠিক আছে, আপনার বডিটা একটু দেখেন, মাছ বাইসেপটা দেখেন একটু। বাইসেপ এখনো পাম্প করে নাই, পরে পাম্প ও ও সেই এই তোমারটা দেখে একটু, তোমারটা দেখে। এই যে পাম্প ছাড়াই কি পাম্প? আচ্ছা, ওই চাবিটা নেন তো। চাবি। দেন দেন চাবি। একটু দেখে তো একটু সাইডে একটু সাইড সাইড সাইড। আচ্ছা Side আচ্ছা, to বুঝতে side. পারছি, বুঝছি বুঝছি বুঝছি। আসো মাপি, ফিতা দেখ কার কত বড়। একবার বলো। খাওয়া দাওয়া করতে হয় ঠিক মতো, জিম করলে রেগুলার খেতে হবে, প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। প্রতি সপ্তাহে একটা দিলে খেতে হবে আপনি প্রোটিন। যে পাউডার খান, এই পাউডার না খেয়ে, ঠিক আছে, অর্গানিক যে প্রোটিনগুলো আছে, যেমন শাকসবজি, তারপরে ভাই শাকসবজিতে প্রোটিন থাকে না। আচ্ছা, যাই হোক, একটু হলেও থাকে। একটু থাকে না। আসলে মিনারেল ভিটামিন। ন্যাচারাল ওয়েতে প্রোটিন ব্রাউন চিকেন খেতে হবে। ন্যাচারাল প্রোটিন ধরো ও ভিগান আর হচ্ছে এনিমেল প্রোটিন, দুই রকম। এনিমেল প্রোটিন হচ্ছে গরুর গোশ, তারপর হচ্ছে মাছ, একটা তারপর হচ্ছে চিকেন, ঠিক আছে, আরও আছে চিকেন। আর ভিগান প্রোটিন ধরো মটরশুঁটি আছে, ডাল, ছোলা, তো খাই, ছোলা দেয়। বিনস জাতীয় যা আছে এগুলা, ঠিক আছে, এই আর কি। তো চলো স্টার্ট করি। হ্যাঁ, শিওর। ওকে, লেটস গো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। কি আছে ভাই? সবাই দেখেন, ইনি হচ্ছে আমার গুরু, আরে জিমের উস্তাদ। জিম বলতে যা বুঝি ভাই, একটু অ্যাপসটা প্লিজ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। লেগসটা একটু দেখেন, টোটালি বডি বিল্ডার। এখানে ভাই হচ্ছে প্রফেশনালি এখনও ডাক্তারি শুরু করেনি, তবে উনি হচ্ছে এমবিবিএস শেষ করছে। উনি শীঘ্রই ইংল্যান্ডে যাবেন না? ইংল্যান্ডে যাবেন একটু নেক্সট স্টাডিটা করার জন্য। উনি আসলে আমার হচ্ছে জিমের উস্তাদ। তার কাছ থেকে আসলে শেখা, তার কাছে প্রায় 2 বছর ট্রেনিং করছি একটা না। তো এখন সময়ের জন্য করা হচ্ছে 2 বছর প্লাস, 3 বছর এখন। তো ভাই সবার জন্য একটু গুড টিপস দিয়েন নেক্সট ভিডিওগুলোতে। আজকে তো ওয়ার্কআউট শেষ, আজকে ডিস্টার্ব করলাম না। ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে ছোট মানুষ কিন্তু খুব দুঃখ ওর মনের মধ্যে, প্রতিদিনই স্যাড করতে। পয়সা খালি স্যাড বডি জিমে লেগ মারতেছ?
তো আজকে আমাদের জিমে বিদ্যুৎ ছিল না, ওই অঞ্চলটাতে বিদ্যুৎ ছিল না, যার কারণে অনেক গরম ছিল জিমের ভিতরে, অনেক সাফোকেটেড লাগতেছিল। তারপরেও ওয়ার্কআউট চালিয়ে যাচ্ছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে শরীর পুরো ঘেমে শেষ। আমার বন্ধু আমার ম্যাক্সিমাম শ্যুটগুলো করে দিছে, অ্যান্ড দেখেন কী অবস্থা, শরীরের বডি ঘেমে শেষ, শরীরের টি শার্টটাও ঘেমে গেছে পুরো। সরি, ওটা টি শার্ট না, ওটা ট্যাঙ্ক টপ হবে, পুরো ঘেমে গেছে। বাট ওয়ার্কআউট কন্টিনিউ করতেছি। দ্যার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। মানুষ মনে করে যে হচ্ছে যদি বডি ঘামে তাহলেই মনে হয় শরীরের ফ্যাট খুব বার্ন হয় খুব দ্রুততার সাথে। আসলে তেমন কিছু না, বডি ঘেমে খুব ভালো পরিমাণ ফ্যাট বার্ন হয় না, খুবই সামান্য পরিমাণ ফ্যাটটা বার্ন হয় বডি যদি ঘামে। তো বডি ঘামলে যেটা হয় সেটা হচ্ছে শরীর থেকে আরও লবণ বা মিনারেলসগুলো বের হয়ে যায়। ফ্যাট খুব দ্রুত বার্ন হয় ওয়েট ট্রেনিং অ্যান্ড কার্ডিও করতে হবে, এর সাথে কার্ডিওটা করতে হবে, অ্যান্ড প্রচুর ওয়েট ট্রেনিং করতে হবে। হেভি ওয়েট ট্রেনিংয়েই দ্রুততার সাথে ফ্যাটটা বার্ন হয়। ওকে, কখনোই জিমে হেভি ওয়েট কখনোই একা ক্যারি করার চেষ্টা করবেন না, অবশ্যই একজন সাপোর্ট রাখবেন। আমি শুরু থেকেই সাপোর্ট রাখি, যখন থেকে ব্যায়াম করি তখন থেকে আমি সাপোর্ট রাখি, যখন হেভি ওয়েটে ব্যায়াম করি আমি। কারণ আমার শোল্ডারে একটা ইনজুরি অলরেডি আছে, আমার কলার বনটা ব্রেক করছে অ্যাক্সিডেন্ট করার কারণে, 2 টুকরা হয়ে গেছিলো। তো আজকে মূলত আমার ওয়ার্কআউট সেশন ছিল চেস্টের ওয়ার্কআউট অ্যান্ড হালকা একটু লেগসের ওয়ার্কআউট ছিল। লেগসটা খুব বেশি একটা করিনি, বাট চেস্টটাতেই মেন ফোকাস করা হয়েছে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি ধৈর্য ধরে, সামনে আরও অনেক কিছুই দেখতে পাবেন। সো দেখুন, থ্যাংক ইউ। How's your feeling? কামাল, আস্তে ভেঙে দেবো। শাবাশ শাবাশ ফারুক, তুমি আমার আইডল। আর 5টা, সরি আর 15টা, এই তো আর মাত্র, আর 10টা। কামান, আরো জোরে, আরো। কটা চিনা পারো? মারো 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 মারো, আর 5টা। 1 সব এসব পারবো, এসব একটা, এই পিছন থেকে 2 মারো মারো, ট্রাই করো। হ্যাঁ 3, আরে কয়টা বললাম? হেই, ওয়েলকাম ব্যাক। সো আমি যেই ওয়ার্কআউটই করি, চেস্ট করি বা লেগস করি বা ব্যাক করি, আমি এভরিডে আর্মসটা পাম্প করেই যাই জিম থেকে, যেটা হচ্ছে আমার ট্রেনারের কাছ থেকে শেখা। তো আমার ট্রেনারকে আপনারা ভিডিওর প্রথমে দেখছেন, যিনি আমাকে ট্রেন করছে বিগত লাস্ট 2-3 বছর। তো আমি এভরিডে আর্মসটা পাম্প করেই যাই, বাইসেপ ট্রাইসেপ একসাথে ওয়ার্কআউট করেই যাই। যেই ওয়ার্কআউটটাই করি তার সাথে আমি এটা অ্যাড করেই দিই। আমার কাছে মনে হয় যে আর্মস বড় থাকবে, গেঞ্জির সাথে বা শার্টের সাথে আর্মসটা লেগে থাকবে, অ্যান্ড বিগ একটা ভাব থাকবে, বাল্কি ভাব থাকবে, অ্যান্ড হুইচ ইজ গুড আই থিঙ্ক। বাট সবসময় এটা গুড না, যখন কাটিংয়ে থাকবেন তখন অবশ্যই এগুলো শুকাই যাবে, এগুলো থাকবে না। তো এখানে দেখুন আমি মনির ভাইকে
স্পাইডার কার্লটা শো করছি কীভাবে স্পাইডার কার্লটা মারতে হবে আর্মসের জন্য। জাস্ট একবার দেখুন অ্যান্ড তার রিয়াকশনটা দেখুন, আর তার পজিশনটা একবার দেখুন প্লিজ। তো আমার ফ্রেন্ডস দুইটার ওয়ার্কআউটটা কেমন হলো, আর্মস ওয়ার্কআউট, অবশ্যই জানাবেন কমেন্টে। অ্যান্ড তাদের ওয়ার্কআউট পজিশনটাও দেখেন। জিমি ভাই, কেমন? অ্যান্ড আমাদের জিম যিনি দেখাশোনা করেন তিনি খুব ভালো পরিমাণ চিন আপ মারতে পারেন। তো এটা হচ্ছে তার চিন আপ মারার স্টাইল, একটু একটু করে ওঠার নামে। সো সে সেই চিন আপ মারার স্টাইল নিয়ে খুব গর্বিত, অ্যান্ড সে আমাদেরকে তার ক্যালমা দেখাচ্ছেন। ওকে, একটু খালি খালি পুঁটি মাছের মতো লাফাইতেছে। কেমন? আর 10টা, এই কি হলো এটা? 27টা। তুমি মন করো কেন? মারো মারো মারো। কি অবস্থা ভাই, আপনি মারেন না কেন? আপনি তো পুরো বন মানুষের মতো দিই, গায়ে খালি পশু আর পশু। এটা হলো আসল পুরুষ। আসল পুরুষ, আসল পুরুষের কিছু তো দেখা যায় না, ব্যাপার কি? তো আমিও কিছু চিন আপ মারলাম। প্রায় 2 ঘন্টা ওয়ার্কআউট করার পরে আমার শরীরে আর কোনো শক্তি নেই, হাতে কোনো শক্তি নেই। আর্মস ওয়ার্কআউটও করা হয়েছে অলরেডি, তো আর্মসে কোনো পাওয়ার নেই। তারপরেও চেষ্টা করলাম কিছু চিন আপ মারার, যদিও ফর্মগুলো পারফেক্ট হয়নি, তারপরেও ট্রাই করলাম। তো সেমভাবে আমি প্রতিদিন অ্যাপসের ব্যায়ামটাও করি, অ্যাপসের ওয়ার্কআউটটাও করি। বিকজ অফ কোর টাইট হওয়াটা খুব জরুরি। অ্যাপস থাকুক আর না থাকুক, অ্যাপসের ওয়ার্কআউটটা প্রতিদিন করাটা খুবই জরুরি।
Ready? নাইস Oh, price sexy. টাইগার টাইগার Tiger bomb. Oh, shit. Wow, body. এই বডির যাবতীয় লোক কতক্ষণ এই যে এটা আছে না শিয়া চলো ব্যান্ড Hey you. কি দেখতেছো গাড়ি স্বপনের স্বপনের ধ্যানে জ্ঞানে শুধু গাড়ি আর গাড়ি নাকি জি কিনে ফেলবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিনে চলো